তোমরা যারা বলছো সময়, দূরত্ব, গতিবেগের অঙ্কগুলোর ফর্মুলা আমাদের মনে থাকে না, তাদেরকে আজকে আমি এমন এক কৌশল বা ট্রিক্স শেখাবো যার মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই এই সময়, দূরত্ব, গতিবেগের ফর্মুলা এবং নাম দুটোই মনে রাখতে পারবে। কি সেটা? চলো, তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা আজ থেকে 20 বছর আগেকার, যখন আমাদের হাতে কোনো মোবাইল ফোন ছিল না। তখন আমরা এই এসটিডি বুথগুলোতে যেতাম, এখান থেকে আমরা কথাবার্তার আদান প্রদান করতাম। এই হলো সেই এসটিডি বুথ, এবং এটার নাম হচ্ছে এসটিডি। প্রত্যেকটা দোকানে লেখা থাকতো বড় বড় করে এসটিডি। আর এই এসটিডি মানেই হচ্ছে কি, এস ফর স্পিড মানে গতিবেগ, টি ফর টাইম মানে সময়, আর ডি ফর ডিস্টেন্স মানে দূরত্ব। এই এসটিডি কথাটা মনে থাকলেই তোমার কিন্তু এস ফর স্পিড, টি ফর টাইম, ডি ফর ডিস্টেন্স মনে থাকবে। আর এগুলো দিয়ে তুমি কি করে ফর্মুলা তৈরি করবে সেটা এবার দেখো। চলো, আমি লিখেছি এটা এসটিডি একটা ট্রায়াঙ্গেলের মধ্যে, ডি ফর ডিস্টেন্স, এস ফর স্পিড, টি ফর টাইম। তো উপর নিচের সম্পর্ক সবসময় মনে রাখবে ভাগ, উপর আর নিচের সম্পর্ক ভাগ, আর পাশাপাশি সম্পর্ক সবসময় গুণ। এই দুটো জিনিস তুমি মনে রাখবে, তাহলেই হয়ে গেল। এবার তুমি যেটা বের করবে সেটাকে ঢেকে রাখবে। আমি মনে করে স্পিড বের করছি, স্পিডটাকে ঢেকে রাখলাম। তাহলে আমার কি হচ্ছে, ডি আর টি থাকছে। এবার ডি আর টি কোথায় আছে? ডি উপরে আছে, টি নিচে আছে। তাহলে ডি উপরে আছে, টি নিচে আছে, হয়ে গেল। গতিবেগ সমান ডি বাই টি, মানে ডি বাই ডিস্টেন্স বাই টাইম। তারপর তুমি ডি বের করবে, ডিটা যখন বের করবে ডিটাকে ঢেকে রাখো। তোমার পড়ে থাকলো কি, এস আর টি। কি আছে? পাশাপাশি। পাশাপাশি কি হয়? পাশাপাশি গুণ হয়, তাহলে এস আর টি গুণ হবে। তারপর কি আছে? টি, টিটাকে ঢেকে রাখো। কি আছে? ডি আর এস, ডি আছে উপরে, ডি আছে উপরে, এস আছে নিচে, তাহলে হয়ে গেল ডি বাই এস। এইভাবে খুব সহজ কৌশলের মাধ্যমে তোমরা মনে রাখতে পারো। যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।